আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি মুন্না কম্পিউটার্সের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো আমার সামনে দেখেন অনেকগুলো মাদারবোর্ডের বক্স এখানে রাখা আছে। এই মাদারবোর্ডগুলো অ্যাকচুয়ালি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে আসছে। যেমন এই মাদারবোর্ডটা যেটা এখন চলতেছে, এটা যশোর থেকে আসা মাদারবোর্ড। আসিফ ইকবাল ভাই আমাদের কাছে পাঠাইছে। এইটার যদি আমি বক্সটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আমি দেখাচ্ছি। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসছে। এটা অবশ্যই কালিয়াকোর গাজীপুর। এটা আসছে 560 মাদারবোর্ড। আমি দেখাচ্ছি মাদারবোর্ডটা আপনাদেরকে। এইটা হচ্ছে একটা মাদারবোর্ড আসছে, এটা হলো সাতক্ষীরা থেকে এই মাদারবোর্ডটা। এটা এখানে আছে 110 মাদারবোর্ড। এটা অবশ্যই কাজ করা হয়নি এখনও। এটা হলো 510 গাজীপুর কালিয়াকোর থেকে আসা মাদারবোর্ড, যেটা ওইখানে রানিং অবস্থাতে আছে। i5 11 জেনারেশনের মাদারবোর্ড আসুসের। আমি সেই মাদারবোর্ডটা কাছ থেকে আপনাদেরকে দেখাই দিচ্ছি। আর এই মাদারবোর্ডটা হলো B460, যেটা আপনাদেরকে বলতেছিলাম। এটা নাম্বার সব কিছুই দিয়ে দিয়েছে ভাই এখানে। অভয়নগর যশোর থেকে পাঠানো মাদারবোর্ড। এবং এটা যদি ডিসপ্লেটা আমরা একটু দেখাই দিই, ডিসপ্লেটা এখান থেকে যদি একটু দেখাই, এখন দেখেন মাদারবোর্ডটা একদম ওকে অবস্থাতে আছে। তো এইটার মডেলটা আমরা দেখব, এখান থেকে দেখায় B460 মাদারবোর্ড এটা। এবং এই মাদারবোর্ডের প্রবলেম ছিল অন অফ প্রবলেম, গিগাবাইটের যেটা কমন একটা প্রবলেম। দেখেন মাদারবোর্ডটা কিন্তু 100% ওকে অবস্থাতে আছে। এটা যশোর অভয়নগর থেকে আসিফ ইকবাল ভাই আমাদের কাছে পাঠাইছে। এই মাদারবোর্ডটা আসছে হচ্ছে আপনার ময়মনসিংহ থেকে পাঠাইছে ফারসিন খান ভাই। এটা হলো সুন্দরবন কুরিয়ারের কাগজ আছে এই জায়গাটাতে। এরপরে মাদারবোর্ড আছে আমাদের এখানে সিরাজগঞ্জ থেকে মাদারবোর্ড আছে। আপনারা নাম্বার দেননি, এই জন্য আমাদের কিন্তু খুব সমস্যা হয়। সেজন্য আপনারা যারা মাদারবোর্ড পাঠাবেন অবশ্যই বক্সের ভিতরে নাম্বার সব দিয়ে দিবেন। এরপরে দেখেন আর একটা মাদারবোর্ড, এটা অবশ্যই শনিবারের দিনে আসছে। এটা হচ্ছে আপনার সাভার ইপিজেড থেকে। এটা হলো এখানে কার্ড দেওয়া আছে। আর এটা হলো সুন্দরবন কুরিয়ারের আপনার সাভার ইপিজেডের সেই কুরিয়ারের হচ্ছে কাগজ। আর এখন এই বক্সটা যদি আপনাদেরকে দেখাই, এই মাদারবোর্ডটা আসছে, এটা অনেকেই আপনারা দেখেন নাই। দেখেন এটা হলো জামালপুর থেকে আসা, কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে আসছে। এই ধরনের বক্স আপনারা অনেকেই দেখেননি। মাদারবোর্ড দেখেন কীভাবে বক্স করা আছে, আমার মতে মনে হয় অনেকেই দেখেন নাই। এবং ব্যাক সাইডে 10 টাকা দামের টিকিট, 10 টাকার 2টা টিকিট লাগানো আছে। ইসলামপুর জামালপুর থেকে এই মাদারবোর্ডটা আমাদের কাছে আসছে। এটা হলো নো পাওয়ার প্রবলেম ছিল। আমি এটা মাদারবোর্ডটা বন্ধ করলাম। আমি আপনাদেরকে ডিসপ্লেটা দেখাচ্ছি যে মাদারবোর্ডটা নো পাওয়ার প্রবলেমে আসছিল আমাদের কাছে। দেখেন মাদারবোর্ডটা অন হয়ে যাচ্ছে। B560 এটা হলো মডেল। এবং এখানে দেখেন বায়োসকে কিন্তু এখন অলরেডি মাদারবোর্ডটা অন হয়ে গেছে। এখন এই মাদারবোর্ডটা কিভাবে অন হলো অথবা নো পাওয়ারে আসছিল আমাদের কাছে, এটার সলিউশন ভিডিও আপনারা যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি এটার সলিউশন ভিডিও তৈরি করব। এবং প্রসেসরটা যদি দেখি i5 11 জেনারেশনের প্রসেসর এখানে দেওয়া আছে। কালিয়াকোর গাজীপুর থেকে আসা মাদারবোর্ড। আমি আরেকবার এটা দেখা দিচ্ছি। এখানে আরও 2টা মাদারবোর্ড আমরা দেখব। সেটা হচ্ছে এটা নাটোর থেকে দিয়ে গেছে আমাদের কাছে Z87 মাদারবোর্ড। আর এটাও বোধহয় Z77 মডেলের মাদারবোর্ড। এখানে দেখেন কালিয়াকোর গাজীপুর থেকে আসা যেটা B560 আসুসের, সেই মাদারবোর্ডের আমাদের শপ অ্যাড্রেসে এটা পাঠাইছে। আপনারা এইভাবে মাদারবোর্ড পাঠায়েন না, এখানে কোনো নাম্বার কিচ্ছু দেওয়া নাই। ওই বক্সটা একটু বের করো। তো সেই ক্ষেত্রে আমরা যখন এন্ট্রি নিই আমাদের কিন্তু খুব সমস্যা হয়ে যায়। দেখেন কোনো নাম্বার কিচ্ছু দেয়নি। আর এজিআর কুরিয়ার একটু বক্সটাকে ইন করে। এজিআর কুরিয়ারের সবচেয়ে বড় সমস্যা হলো কোনো ঠিকানা থাকে না, শুধুমাত্র এরকম একটা কোডিং থাকে। এই মাদারবোর্ডগুলো আপনারা কিভাবে এগুলোর ওয়ার্কিং প্রসেস, অথবা এগুলো যদি নো পাওয়ার হয়ে যায় অথবা বায়োস করাপ্ট হয়ে যায়, আপনারা কিভাবে ট্রেস আউট করবেন সেটা আমাকে বলবেন। আমি সেটা আলাদা করে ভিডিও করব। আর সেটার জন্য চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে, মুন্না ব্লগস এই চ্যানেলটাতে। আমি আরেকবার অন করে দেখাচ্ছি। মাদারবোর্ড একদম 100% ওকে অবস্থাতে আছে, নো পাওয়ারের মাদারবোর্ড। এবং এই মাদারবোর্ডগুলোতে দেখেন মাদারবোর্ডটা কিন্তু অন হয়ে ডিসপ্লে আসতেছে, কিন্তু কোডিং নাই। আপনারা একটা জিনিস জানেন ডিবাগ কার্ডের, যে মাদারবোর্ড যখন ডিসপ্লে আসে তখন কিন্তু আপনার কোডিং থাকবে। বাট দেখেন নো কোডিং, এখানে কোনো কোডিং আসতেছে না, বাট ডিসপ্লে একদম স্টিল দেয়ার। তো এই মাদারবোর্ডগুলো খুব ইজিলি সলভ করা যায়। তো সবাই ভালো থাকবেন। আর এইটার ভিডিওটা করব আগামীকালকে। আপনারা জানতে চাইলে আপনারা সেইটা বলবেন আমাকে, আমি সেটা আলাদাভাবে ভিডিওটা আপনাদেরকে প্রোভাইড করে দেবো। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।